নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো তুলা রাশি এই 10th to 10th আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনাকে বলবো একটা কথাই, আপনার কিন্তু 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ আপনার জন্য একটু মানসিক দিক দিয়ে আপনি একটু মুড আপ থাকতে পারে, অলসতা আসতে পারে, চিচ্চায় মেজাজ হতে পারে, এবং ঠিক 13 তারিখের পর থেকে আপনার কিন্তু সফলতা আসবে। আপনার মালব্য যোগের কারণে আটকে থাকা কাজ উদ্ধার হবে, হেলথ আগের চেয়ে অনেকটা বেটার হবে, এবং কনফিডেন্স বাড়বে। তাই জন্য কনফিডেন্স হবে, আপনার হেলথের উপরে কিন্তু তার পজিটিভ প্রভাব পড়বে। আর্থিক জায়গাটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অর্থলাভ হয়, বড় অর্থলাভ হয়, কিন্তু আপনার খরচও কিন্তু হবে একাধিক। ওইটা অর্থলাভ হলো, আপনার একাধিক পথে কিন্তু আপনার খরচও হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করে, বিদেশ থেকে লাভ বা বৈদেশিক কোনো যোগাযোগ বা হঠাৎ কোনো গুড নিউজ, আর্থিক রেটে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা আপনার প্রথম কথা 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার বয়স্ক লোকেদের শরীরটা নিয়ে, বাড়িতে যে বয়স্ক তাদের শরীরটা একটু ডিস্টার্ব হতে, পায়ে ব্যথা, চোট আঘাত লাগতে পারে, টেনশনটা বাড়তে পারে। কিন্তু 15 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা ঠিক হবে, এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলির জায়গাটা অনেকটা ডেভেলপ করবে, একসাথে ঘুরতে অনেকটা সময় কাটাবেন। আপনার চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনার কিন্তু 10 তারিখের পর থেকে আরো ডেভেলপ হবে, 25 তারিখ অনেকটাই উন্নতিদায়ক থাকবে, এবং আপনার তারপরে একটু জায়গাটা সতর্ক সচেতন থাকবে কাজের জায়গাটা। আপনার ব্যবসা জায়গাটা বলি, 10 তারিখ থেকে 15 তারিখ আপনার কিন্তু লাভ হবে, এই সময় কিন্তু আপনার বড় কোনো যোগাযোগ হতে পারে,
এইসব ব্যবসায় কিন্তু আপনার উন্নতি হবে। 15 তারিখের পর থেকে আরো বেশি ডেভেলপ করবে এবং আপনি এর সঙ্গে আপনার ব্যবসা কিন্তু একটা চেঞ্জিং সিচুয়েশন আসবে। আপনার যদি সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা কিন্তু আপনার মানে 15 তারিখ পর্যন্ত সন্তানের জেদ রাগ এগুলো বাড়বে। 10 তারিখ থেকে 15 তারিখ সন্তানের অলসতা বাড়বে, আপনার কথা ঠিক শুনতে, কিন্তু 16 তারিখের পর থেকে আপ টু মানে এন্ড অফ জানুয়ারি এবং তারপরে যে আরো 10 দিন, সেটা আস্তে আস্তে আপনার প্রেফারে থাকে, সন্তানের কথা বাধ্য থাকবে, অশান্তি কম হবে, সন্তান কথা সন্তানকে বোঝালে বুঝবে। আপনি দাম্পত্য লাইফটা বলি, আপনি কোথাও দেখালো তীর্থস্থানে গেলেন, কোথাও ঘুরলেন, কোথাও পার্টনার কাছে গুড নিউজ পাবেন, কিন্তু পার্টনার 15 তারিখ পর্যন্ত পার্টনার হেলথ না একটু ডিস্টার্ব হতে পারে, পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। 15 তারিখের পরে হেলথটা আস্তে 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 প্রেফারে আসবে। অর্থাৎ আপনার 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পার্টনার হেলথ না নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, অর্থাৎ শরীরটা নিয়ে ফ্যাক্টর হতে পারে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, অবশ্যই উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আমার অনলাইন ও অফলাইন সবকটাই চালু রয়েছে, দেশে এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।